গরমের তীব্রতায় হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর সংখ্যা। গেল এক সপ্তাহে প্রতিদিনই রাজধানীর মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হচ্ছেন ৫০০-র বেশি রোগী। ডায়রিয়া, পানিশূন্যতায় বয়স্কদের চেয়ে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় শিশুদের বিষয়ে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদের রিপোর্ট। মহাখালী আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি হাসপাতালের বাইরে রোগীদের এই ভিড় গেল এক সপ্তাহের বেশি অনেকটাই নিয়মিত। সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহে প্রতিদিন ৫০০-র বেশি রোগী ভর্তি হচ্ছে এ হাসপাতালে, যাদের অধিকাংশই শিশু। ডায়রিয়া, পানিশূন্যতার মতো রোগে শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি, তবে নিউমোনিয়ার মতো শিশুর সংখ্যাও বাড়ছে প্রতিদিনই। 4 দিন জ্বর ছিল প্রথম, এরপরে 4 দিন রাত্রে ঘুমাচ্ছে, ঘুমানি মাগরিবের পর থেকে খালি পাতলা পায়খানা। বাচ্চা পায়খানা, বমি করতেছে, খাওয়া দাওয়া কিছু করতেছে না। সকাল 11টার দিকে আসছি। গত পরশুদিন থেকে কম ছিল, কিন্তু গতকালকে বেশি হয়েছে। তীব্র গরমে আক্রান্ত হচ্ছেন রাজধানীর কর্মজীবী মানুষও। 7 দিন হলো, কালকে ভর্তি হয়েছি, বাড়িতে বসার তো 7 দিন। বমি হয় না, পাতলা পায়খানা গত রাত থেকে একটু বেশি, গত রাতে প্রায় 7-8 বার গেছে। এখন 11টার দিক দিয়ে আইসা আল্লাহর মতে এখন আর পায়খানাও আর হয়েছে না, আল্লাহর মতে ভালো আছে। অন্যান্য বছর এপ্রিলের মাঝামাঝি ও জুলাইয়ে বড় ধরনের চাপ থাকে আইসিডিডিআরবি হাসপাতালে, তবে এবার শিশুরা ডায়রিয়া ও পানিশূন্যতার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। যারা বড় রোগী আসতেছে তাদের মাত্রাতিরিক্ত পানিশূন্যতা নিয়ে আসতেছে কিছু, কিন্তু বেশিরভাগই বাচ্চা রোগী এখন পর্যন্ত আসতেছে। নিউমোনিয়া যে কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া হয়, এটা মোটামুটি সারা বছরই থাকে, তবে হচ্ছে শীতের পরপরই এই সময়টা একটু বেশি হয়। তো আমরাও কিছু সব নিউমোনিয়া পেশেন্ট পাচ্ছি। এ অবস্থায় শিশুদের ব্যাপারে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। বিশুদ্ধ বা নিরাপদ পানি খাবে, তারপরে হচ্ছে আপনার বারে বারে সাবান দিয়ে হাত ধুতে হবে। সাধারণত বাসি বা রাস্তার পাশে কোনো খাবার খাবে না। আর বিশেষ করে যদি ডায়রিয়া হয়ে যায়, সঠিক নিয়মে স্যালাইন তৈরি করতে হবে, যে 500 ml পানির মধ্যে 1 প্যাকেট স্যালাইন গুলিয়ে খাওয়াতে হবে। আর বাচ্চাদের বেলায় যত কেজি ওজন ততটুকু করে স্যালাইন খাওয়াতে হবে। গেল কয়েক সপ্তাহ স্কুল কলেজ বন্ধ থাকায় শিশুরা বাইরে তেমন একটা বের হননি, তবে রোববার থেকে স্কুল কলেজ খোলায় ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।